আচ্ছা দেখেন এখান থেকে একটা শেপ নিয়েছি, এটার গ্রেডিয়েন্ট শ্যাডো করব কি করে, ইফেক্ট স্টাইলাইজ ড্রপ শ্যাডো প্রিভিউ অন। কালারটা এরকম আছে কারণ কি আমি পিস্ট কালার নিয়েছি, এখান থেকে আমি নেব ব্ল্যাক কালার, করে করে দেবো এখান থেকে মাল্টিপ্লাই, কারণ অনেক বেশি আছে একটু কমিয়ে দেব, ওকে করে দিলাম। ঠিক আছে, এটা এক ধরনের শ্যাডো হলো। ঠিক আছে, এখান থেকে একটা শেপ নিলাম, এটাকে করে দিচ্ছি ব্ল্যাক, করে দিচ্ছি ব্ল্যাক। এটাকে ইফেক্ট, এটা কপি করে হাতে ধরে রাখি, হ্যাঁ কন্ট্রোল সি দিয়ে ধরে রাখলাম, এটাকে আমি শেপটাকে ধরে ইফেক্ট ব্লার গসিয়ান ব্লার, এটাকে প্রিভিউটা অন করব। ওকে, এখন এটা অপাসিটিটা কমিয়ে দিতে পারি আমি আমার ইচ্ছা মতো, যেমন দরকার তেমন কমাতে পারি। ঠিক আছে, মানে আমার ইচ্ছা কাজের ধরন হিসেবে কম বেশি করব। মানে হাতে যে কপিটা আছে না, ওটাকে কন্ট্রোল এফ প্রেস করব, নিচে কিন্তু শ্যাডো তৈরি হয়েছে। মাত্রা যদি বাড়িয়ে দিই, জি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি এই গসিয়ান ব্লার। আর ধরনের শ্যাডো আছে, সেটা হচ্ছে মনে করেন এখান থেকে একটা ইলিপস টুল নিলাম, গ্রেডিয়েন্ট করলাম, গ্রেডিয়েন্টে শ্যাডো বানানো যায় জানেন, এখান থেকে ধরে এই যে সাদা যে কালারটা আছে না, এই কালারটাকে এই রিডিয়াল গ্রেডিয়েন্ট করছে, রিডিয়াল গ্রেডিয়েন্ট। ঠিক আছে, করে এটা হচ্ছে ব্ল্যাকটা মাঝখানে, হোয়াইটটা মাঝখানে আছে, ব্ল্যাকটা বাইরে আছে, আমি এইটি পাশে ঘুরিয়ে দিচ্ছি। হ্যাঁ আছে, দেখাইনি এখনো, এখনো দেখাইনি। ঠিক আছে, আচ্ছা দেখেন আমার তো শ্যাডো অলরেডি তৈরি হয়ে গেছে। এখন কথা হচ্ছে এটা যদি বাইরে নিয়ে যায় তাহলে কি শ্যাডো থাকবে, শ্যাডো থাকবে। কেন, কারণ কি হোয়াইট কালার আছে। আমি কি করব, এই কালারটাকে রিমুভ করে দেব, হোয়াইট কালারটাকে রিমুভ করে দিব, এখানে ধরে এই যে অপাসিটি আছে না, এখান থেকে জিরো করে দিব। এখন দেখেন যার উপরে রাখবো না কেন সেই রূপ ধারণ করবে। আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিই, করে দিই রেড কালার, এর মধ্যে এটা রাখি, দেখেন ও একটা শ্যাডো ভাব এখানে চলে এসেছে। ঠিক আছে, তাহলে তিন ভাবে কিন্তু আমরা এখান থেকে শ্যাডো দেখি নাকি। আরেকটা শ্যাডো হচ্ছে মনে করেন এখান থেকে ম্যান ইএনজি, এই মানুষটাকে আমি ডাউনলোড করব, এমবেড, হ্যাঁ কপি করে ধরে রাখলাম, ব্যাকআপ এটা, হ্যাঁ সবসময় ব্যাকআপ রাখবেন। এটাকে ধরে ইমেজ ট্রেস করব, রাইট বাটন থেকে এখান থেকে হাই ফিডেলিটি ক্লিক করব। না আচ্ছা আচ্ছা, আসলে ভালো কাজ করে, ওগুলি কোডিং হবে আগে করা না, এগুলো কোনটা ডেভেলপ হয়েছে, এআই চলে এসেছে এর মধ্যে আবার। দেখেন ইমেজ ট্রেস করে ফেলেছি, কিন্তু এটা কিন্তু ইমেজ আর এটা কিন্তু ভেক্টর। কিভাবে বুঝলাম, এই যে দেখেন এটা কিন্তু ভেক্টর। ঠিক আছে, এখন এটাকে ধরে এক্সপ্যান্ড, রাইট বাটন ক্লিক আনগ্রুপ। এখন আমি এখান থেকে এই যে হোয়াইট কালার গুলো রিমুভ করে দেব, রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ এটা হচ্ছে
এই যে ম্যাজিক কন্ট্রোল, হোয়াইট কালার উপর ক্লিক করেছি, ক্লিক করে ব্যাক স্পেস ক্লিক করেছি। আচ্ছা, এখন হচ্ছে এই যে মানুষটা আছে না, এটাকে কি করব, পাথ ফাইন্ডার আছে, পাথ ফাইন্ডার, পির ঘরে পাবো পাথ, সরি, পাথ ফাইন্ডার, এখান থেকে ইউনিট করে দিব, মানে যুক্ত করে দিব সব, ঠিক আছে। দেখেন যুক্ত করে দিয়েছি, হ্যাঁ, এখনো কিন্তু ছিদ্র ছিদ্র আছে, এজন্য কি রাইট বাটন ক্লিক, আনগ্রুপ, রাইট বাটন ক্লিক, এটাকে ধরলাম, রিলিজ কম্পাউন্ড পাথ, এটা করলাম, দেখেন যতটা ছিদ্র আছে সব এক হয়ে গেছে, হ্যাঁ, সবগুলোকে ধরে আবার ইউনিট করে দিব, তাহলে এই যুক্তগুলো বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। এখন কি করব, এটাকে যদি আমি এই মানুষটার উপরে নিয়ে যাই শিপ ধরে, তাহলে দেখেন মানুষ আর সেই ব্যক্তি কিন্তু সেম হয়ে গেছে, তাই না। এখন এটাকে একটু কপি করে নিয়ে যাই, সরি, এটা ব্যাকআপ হিসেবে রাখি, যেহেতু কষ্ট করে করেছি, আবার করলে সময় লাগবে। এই যে এটা হচ্ছে এর উপরে আছে, এখন এটা বোঝা যাবে না, কারণ কি জানেন, এটা হচ্ছে পিএনজি ইমেজ না, পিএনজি হলে পিছনটা দেখা যেত যে কি কাজ হচ্ছে, যেহেতু এটা পিএনজি না, সেহেতু আমরা এটাকে কি কাজ করতে পারি, দেখেন এই সাইডে রেখেছি, ঠিক আছে, এইখানে রেখেছি, রেখে এটাকে সবার উপরে উঠাচ্ছি, এই যে, করে দিচ্ছি ব্ল্যাক, ব্ল্যাক করে এটাকে এইদিকে রোটেট করে দিচ্ছি, ঠিক আছে, করে এখানে ক্লিক করে বা এখানে যে টুলটা আছে শেয়ার টুল, যে শেয়ার টুল, একে ধরে এবার শুয়ে দিতে পারি, এখানে রয়েছে। এখন আমি এটাকে অপাসিটি যদি কমিয়ে দিই, এটা একটা মানুষের রিয়েল শ্যাডো হিসেবে পড়বে। এখন যদি বলতে পারেন স্যার এখানে তো উপরে উঠে গেছে, পিএনজি ইমেজ হলে কিন্তু এটা বোঝা যেত না, পিএনজি ইমেজ হলে যদি এটাকে আমি সবার নিচে নামিয়ে দিতাম, ইমেজের নিচে আর কিন্তু চলে যেত, কিন্তু এখন হচ্ছে না, কারণ কি, ব্যাকগ্রাউন্ড নিচে চলে যাচ্ছে, তাহলে এখন এটাকে ঠিক করবো কি করে বলেন, আমি পাটাকে কেটে ফেলবো, একটা কথা আছে না থাকবে বাঁশ, না থাকবে বাঁশের বাঁশরি, ঠিক আছে। তাহলে এখন আমি কি করব, এখান থেকে পেন টুল নিব, এই বরাবর, জাস্ট আমি তাড়াতাড়ি করছি, হ্যাঁ, বোঝানোর জন্য। যাক সমস্যা নেই, যা আপনারা বুঝলেই হলো। এই যে এটা নিয়েছি না, এটা কিন্তু একটা শেপ, এর কাটতে আমার সমস্যা নেই, এটাও শেপ এটাও শেপ, দুটাকে ধরলাম, শেপ বিলাটালে ক্লিক করলাম, মাঝখানে ক্রপ করে দিলাম, হয়ে গেছে, পাটা হয়ে গেছে। এর পাশে পা রাখতে আমার সমস্যা হবে, এর পাশে কাটতে সমস্যা হবে, একই নিয়মে দেখেন বরাবর চলে গেছে, ঠিক কেটে ফেলেছি, এই দেখেন আমার কিন্তু রিয়েল শ্যাডো চলে এসেছে। এখন এটা কিন্তু হার্ড শেপ হয়ে গেছে, হার্ড শেপ, এটা কি করব, ধরবো, ধরে ইফেক্ট, ব্লার, গৌসিয়ান ব্লার, এখন শ্যাডো হয়েছে, রিয়েল শ্যাডো, বুঝতে পারলেন। আচ্ছা এটা জাস্ট আমি বললাম, যখন আপনারা কাজ করবেন তখন পারফেক্ট করে করবেন জিনিসটা, বুঝতে পারছেন। হ্যাঁ ওইটাই, জাস্ট আপনি যখন কাজটা করবেন তখন পারফেক্ট করে করবেন, মানে এই পাড়া ডিস্টার্ব করছে আপনার, ঠিক আছে।
এই পার্ট আমি ঠিক করে দিচ্ছি না। শেয়ার টুলে যাব, একে টেনে এদিকে বসিয়ে দেব, এবার আমার এখানে থাকবে। ঠিক আছে, এখন আমার কি করতে হবে, এখান থেকে এটাকে কেটে ফেলতে হবে, দিয়ে অপাসিটি কমিয়ে ব্লার করে দেব, গসিয়ান ব্লার করে দেব। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। যদি আমরা পিএনজি নামাতাম তাহলে এত কষ্ট করতে হতো না, জাস্ট নিচে নামিয়ে দিয়ে হয়ে যেত। ঠিক আছে, জি জি, জেপিজি নামিয়েছি বলে এরকম প্রবলেম হয়েছে। আশা করি শ্যাডো কয়েকভাবে দেখলেন। আচ্ছা, ব্লেন্ডার দিয়েও কিন্তু শ্যাডো বানানো যায়। ব্লেন্ডার ব্লেন্ড যেটা দেখিয়েছিলাম একটু আগে, অনেকগুলো শেপ বানিয়েছিলাম, একদিকে থাকবে অপাসিটি কম, একদিকে ব্ল্যাক থাকবে। উদাহরণস্বরূপ একটা দেখিয়ে দিই, একটা শেপ আছে ব্ল্যাক, একটা কালার নাই, কালার বন্ধ, বাট এটা একটা শেপ, কালারটা শুধু জাস্ট দিইনি আমি, দুটোকে ধরেছি, ধরে ইফেক্ট, তারপর হচ্ছে ব্লেন্ড, ব্লেন্ড অপশন, এখানে 100 আছে, হ্যাঁ, এখানে ওকে করে দিয়েছি, ওকে করে ইফ অবজেক্ট ব্লেন্ড মেক, সরি এটা কেন এরকম হলো, আচ্ছা দাঁড়ান, এটাকে 10% কালারটা রাখিয়ে দেখি কি হচ্ছে। আচ্ছা, একটু মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে যে কালারটা বন্ধ করলে হবে না, অপাসিটি কমাতে হবে। এটা শেপের কালার আছে বাট অপাসিটি কম, এটাকে ধরে অবজেক্ট ব্লেন্ড মেক, এই যে দেখেন শ্যাডো তৈরি হয়েছে, বুঝতে পারছেন, এই যে শ্যাডো তৈরি হয়েছে, ব্লেন্ড থেকেও কিন্তু করা যায়। এখন একটা পেপারকে আপনি বাঁকাবেন, দেখেন এখান থেকে একটা শেপ নিলেন, এটা একটা আপনার ফ্লাওয়ার ডিজাইন, এই পেপারটাকে দেখে মনে হবে কি যেন বাঁকা হয়ে আছে, তাহলে কিভাবে বাঁকাবেন, মনে করেন এখান থেকে একটা পেন টুল নিলেন বা একটা রেক্ট্যাঙ্গেল আপনি নিলেন, সমস্যা নেই, রেক্ট্যাঙ্গেল দিলেন, এটাকে পেন টুল থেকে অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে এই পয়েন্টারটাকে এই বরাবর উঠিয়ে দিলেন। ঠিক আছে, উঠিয়ে এর নিচে নামিয়ে দিলেন, আর এটা একটা আপনার শেপ। ঠিক আছে, এখন এটাকে ধরে ইফেক্ট ব্লার, গসিয়ান ব্লার, প্রিভিউ 1, ওকে, অপাসিটি কম করে দেব। এখন দেখেন পেপারটা কেমন মনে হচ্ছে, এই যে এখানে একটা পেপার আমরা রেখেছিলাম, এই পেপারটা কেমন মনে হচ্ছে, একটু কালার করে দিই, এখানে কি মনে হচ্ছে, কার্ভ হয়ে গেছে না, আদৌ কি পেপারটা কার্ভ, শ্যাডোর জন্য মনে হচ্ছে এটা একটা কার্ভ পেপার, বোঝা গেছে। এইভাবে মূলত আপনাকে ডিজাইনটা করতে হবে। ঠিক আছে, জাস্ট এটা কিন্তু গসিয়ান ব্লার করে অপাসিটি কমে দিয়েছে। ঠিক আছে।